ফেনীতে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি খাবার সংকট। এই মুহূর্তে দাগনভূঞা উপজেলায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। পরিস্থিতির কথা যদি বলি সেক্ষেত্রে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের পানি অনেকটা কমেছে, তবে ছাগলনাইয়া, ফেনীর সদর, দাগনভূঞা এবং সোনাগাজীর অনেক জায়গায় এখনও জলবদ্ধতা রয়েছে, যার কারণে এখন অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা রয়েছি ফেনীর দাগনভূঞার যে সিলোনিয়া স্কুল মাঠ রয়েছে সেই স্কুল মাঠটিতে রয়েছি এবং স্কুলের সামনেই রয়েছি। দেখতে পাচ্ছেন এই স্কুলটির মাঠে এখনও পানি রয়েছে এবং যে স্কুলটি দেখতে পাচ্ছেন সেটি এখনও আশ্রয়কেন্দ্র হিসেবে যেটা বন্যার্তরা আশ্রয় নিয়েছিল তারা এখনও অনেক অবস্থান করছেন। কারণ হচ্ছে এসব এলাকায় এখনও বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে, জলবদ্ধতা রয়েছে, তাদেরকে বাড়ি ঘুরে যাওয়ার অবস্থা নেই। আর আপনাকে যদি বলি শুধু এই স্কুলটি যে নয়, তার জেলার যতগুলো স্কুল রয়েছে এবারের বন্যায় যেটা বলছে যে 920টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এখন পর্যন্ত, কারণ প্রায় সবগুলো প্রতিষ্ঠানে পানি উঠে গিয়েছে। পানি ওঠার কারণে আসবাবপত্র থেকে শুরু করে সেখানে এখন পর্যন্ত ক্লাস বা শ্রেণী কার্যক্রম চালানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে শহরের কিছু কিছু যারা উঁচু স্থানে ছিল, যেখানে পানি কম উঠেছে বা ক্ষতিগ্রস্ত কম হয়েছে, তা পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লাসের শ্রেণী কার্যক্রম চালানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তথ্য বলছে গত 20 আগস্ট থেকে যে বন্যার কারণে বন্ধ যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু এখনও খোলা সম্ভব হয়নি বা সেখানে এখনও শ্রেণী কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে 559টি রয়েছে প্রাথমিক বিদ্যালয়, যেখানে এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। যারা জানেন যে বন্যায় সকল বাড়িঘর প্রায় ডুবে যাওয়ায় বা এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়, তারা আশ্রয়কেন্দ্র হিসেবে সকল প্রতিষ্ঠান ব্যবহার হয়েছে এবং এখানে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 193টি এবং এই সকল মাদ্রাসা রয়েছে 128টি, কলেজ 30টি, কারিগরি ও ডিপ্লোমা প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রায় প্রতিষ্ঠান রয়েছে 10টি। এ সকল প্রতিষ্ঠানে যারা ছিলেন বা এখন পর্যন্ত কিন্তু সে সকল প্রতিষ্ঠানের আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে এবং যারা বন্যার্ত রয়েছে, বন্যার্ত শিক্ষার্থীরা কিন্তু তাদের অনেকেরই, যাদের বাসাবাড়িতে পানি উঠে গিয়েছে, তাদের যে শিক্ষা উপকরণ, তাদের বই খাতা সবই নষ্ট হয়ে গিয়েছে। এখন যারা শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে সকল শিক্ষার্থীরা শুধু স্কুল খুললেই নয়, সেই স্কুলের ক্ষতি পূরণ, সেই সাথে আবার এই সকল শিক্ষার্থীদের জন্য বই খাতা ম্যানেজ করা এবং তাদেরকে শিক্ষা উপকরণ দিয়ে যদি সহায়তা না করা হয়, তাহলে হয়তো সকল শিক্ষার্থীরা শিক্ষায় ফিরে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া তাদের আর খুব দূরও হয়ে দাঁড়াবে। এবং জানেন যে যাদের বই খাতা নষ্ট হয়েছে তাদের অনেকের আবার সামর্থ্য নেই এবং জেলা প্রশাসন থেকে বলছে সব বিষয় জানিয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি দেওয়া হয়েছে এবং নির্দেশনা পেলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে এখানকার বন্যা পরিস্থিতি এবং শিক্ষা ব্যবস্থার সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।